বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীর গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে খুন। 100 ডায়ালে ফোন করে নিজেই পুলিশকে খবর দেয় স্বামী। অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই খুনের নেপথ্যে কারণ কি, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাই কিন্তু মূলত কারণ এই খুনের, যেটা আমরা নিউ টাউন থানা সূত্রে জানতে পারছি। গতকাল রাত্রেবেলাতে স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালবেলাতে পুলিশের কাছে একটি 100 ডায়ালে ফোন আসে এবং সেখানে নির্দিষ্ট একটি ঠিকানা এবং একটা কোঅর্ডিনেট দেওয়া হয়, যেখানে বলা হয় যে নিউ টাউন থানার গৌরাঙ্গ নগরের সাহা মার্কেটের একটি গেস্ট হাউস, যার নাম হচ্ছে রাধেশ্যাম গেস্ট হাউস, সেখানে 3 তলার 5 নম্বর রুমে একজন মহিলার দেহ পড়ে রয়েছে। ঠিক এই খবর পাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঠিক যেমনভাবে লোকেশন বলা হয়েছিল, পুলিশ কিন্তু সেই ঘরে গিয়ে গলায় বেল্ট জড়ানো অবস্থাতে এক মহিলার বা গৃহবধূ, তার কিন্তু দেহ উদ্ধার হয়, যার নাম পরবর্তীকালে জানা যায় যে ইতিকা মণ্ডল। এবং এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি কারণ, কারা এই গেস্ট হাউসে কখন বুক করা হয়েছিল, পুরো বিষয়টা তারা খতিয়ে দেখেন, কিন্তু কোনো রকম পরিচয়পত্র কিন্তু সেখান থেকে পাওয়া যায়নি। ঠিক এখান থেকে তদন্ত শুরু হয় যে কিভাবে এই মহিলার দেহ এখানে আসলো, কবে সেই মহিলা উঠেছিলেন, পুরো বিষয়টা তদন্ত করতে নামে নিউ টাউন থানা। অবশেষে একটি ফোন কলের ট্রেস ধরে শেষমেশ কিন্তু নিউ টাউন থানা চত্বর থেকেই এই বিশ্বজিৎ মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে কিন্তু সম্পর্কে এই মহিলার স্বামী, এবং জেরাতে সে কার্যত কবুল করেছে যে কেন সে এই খুন করেছে। কিছুদিন আগেই একেবারে স্ত্রীর মোবাইল ফোন থেকে বেশ কিছু ভিডিও সে পায় এবং অন্য পুরুষের সাথে সেই সমস্ত ভিডিও তার স্ত্রীর সে দেখতে পায় এবং তারপর থেকে কিন্তু সে পূর্ব পরিকল্পনা করে বা পরিকল্পনা করে যে স্ত্রীকে সেই দক্ষিণ দিনাজপুর থেকে সে কলকাতায় নিয়ে আসবে এবং অবশেষে সোমবার দিনকে এখানে ইকো পার্ক দেখানোর নাম করে স্ত্রীকে এখানে আনে এবং তারপরে এই যে ছবিগুলো তার স্ত্রীর ফোন থেকে পাওয়া যায়, সেটা নিয়ে দুজনের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। স্বামী কিন্তু বারবার তার স্ত্রীকে বলতে চান যে তিনি যেন এই গোটা বিষয়টি ছেড়ে সম্পর্কে ফিরে আসেন বা বিবাহ একেবারে সমস্ত সম্পর্ক থেকে যেন তিনি বেরিয়ে আসেন। এবং এরপরই কিন্তু স্ত্রী বারবার তার সাথে যেটা বচসা করতে থাকে যে 10,000 টাকা তাকে প্রত্যেক মাসে দিতে হবে, এরকম একাধিক বিষয় স্বামীর সাথে গন্ডগোল হয় এবং তারপরই কিন্তু স্বামী কার্যত এই যে বিশ্বজিৎ মণ্ডল, তিনি তার স্ত্রীকে গলায় বেল্ট পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে সেখান থেকে পালিয়ে যান এবং পরবর্তী সময় অন্য একটি নাম্বার থেকে 100 ডায়ালে ফোন করে এই গোটা বিষয়টি জানান। তো অবশেষে বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং এর নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। পুরুলিয়ার আরশায় ধুন্ধুমার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি উঠেছে এবং জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করায় পুলিশ যদিও শেষে অবরোধকারীদের উঠিয়ে দেয়, কিন্তু ঠিক পুলিশ সূত্রে আর কি জানতে পারছো? হ্যাঁ, দেখো, মৃত যে ব্যক্তি আরশা থানার ঘটনা, মৃত ব্যক্তি দ্বিতীয়বার ময়নাতদন্ত দাবি জানিয়ে আরশা থানার এলাকার লোকজনরা আজকে বন্ধের ডাক দিয়েছিল। সেই মতো সকালে এলাকার বিষয়টা বন্ধের সমস্ত নিয়ে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয়, তারপরে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে সমস্তজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে উত্তেজিত জনতা থানাকে ঘেরাও করে, কিন্তু পুলিশের মতো প্রচুর পুলিশ মোতায়েন থাকাতে তারা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু বন্ধ হয়ে মোটামুটি দোকানপাট সারা আজ আমরা দেখতে পেলাম যে বন্ধ রয়েছে, এলাকা ঠান্ডা পরিস্থিতি রয়ে গেছে এবং পুলিশ কন্ট্রোলে নিয়ন্ত্রণ এনেছে। এরপরে দেখা যাচ্ছে, দেখো, ধন্যবাদ।